জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم। সূরা আলে ইমরান 50 এবং 51 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালামের জীবনী আলোচনা শেষ হওয়ার পর আল্লাহ তাআলা একটা আয়াত বলছেন যে আমি ঈসাকে যে কিতাবটা দিছি, ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাবটা নাজিল হয়েছে ওটার নাম হচ্ছে ইনজিল। ওমুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, এই ইনজিল কিতাবটাকে সত্যায়ন করে তাওরাত, আবার তাওরাতকে সত্যায়ন করে ইনজিল কিতাব। আল্লাহ বলেন ওয়ালি উহিল্লা লাকুম, আমি তোমাদের জন্য হালাল করেছি বাদাল্লাযী হুররিমা আলাইকুম, যা তোমাদের উপরে কিছু কিছু হারাম করা হয়েছিল। ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, এবং আমি তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, নিশ্চয়ই আল্লাহ আমার এবং তোমাদের রব, সুতরাং তোমরা তারই ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এই ইবাদতটাই হচ্ছে সঠিক রাস্তা, সোজা পথ জান্নাতে যাওয়ার। প্রত্যেকটা কিতাবই আল্লাহ তাআলা নাজিল করছেন এমনভাবে যে এটা যে আসমানি কিতাব, এটার একটা সার্টিফিকেট পূর্বের কিতাবে দেওয়া ছিল। যেমন কোরআন নাজিল হবে এই কথাটা তাওরাতেও বলা ছিল, ইনজিলেও বলা ছিল, সব কিতাবে বলা ছিল। ইনজিল নাজিল হবে, এটা ইনজিলের আগের কিতাব তাওরাতে বলা ছিল। তাওরাত নাজিল হবে, তাওরাতের আগের কিতাব, যে সমস্ত কিতাবগুলো আসমানি কিতাব হিসাবে আসছে, প্রত্যেকটা কিতাবেই পরবর্তী নবীর সংবাদ এবং পরবর্তী কিতাবের সংবাদ দেওয়া ছিল। যার কারণে কেউ 2 নম্বরই করবে যে আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, এই সুযোগটা ছিল না। এখন যেরকম অনেকে মাহদি দাবি করে, অনেক জায়গায় পাকিস্তানের এক যুবক কিছুদিন আগে মাহদি দাবি করছে নিজেকে, ইমাম মাহদি। বাংলাদেশে একজন দাবি করছে ঢাকা ভার্সিটির ইমাম মাহদি। কারণ কি, স্পেসিফিকভাবে কোনো কিতাব নিয়ে ইমাম মাহদি আসবে না, কিন্তু নবীরা হয়তো কিতাব নিয়ে আসছেন, না হলে পূর্বের কিতাবের প্রচারক হিসাবে আসছেন। আসমানি কিতাব নাজিল হয়েছে 104টা। 104টার মধ্যে 4টা বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত নাজিল করছেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপরে, জাবুর নাজিল করছেন দাউদ আলাইহিস সালামের উপরে, সুমিষ্ট কণ্ঠের অধিকারী ছিলেন দাউদ আলাইহিস সালাম। আর ইনজিল নাজিল করছেন ঈসা আলাইহিস সালামের উপরে। কোরআন নাজিল করছেন সর্বকালের শ্রেষ্ঠ মানব, মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো যেই নবী গেছেন পরবর্তী নবীর সুসংবাদ দিয়ে গেছেন। এবং কোরআনের একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা সাহাবীদের কথা আলোচনা করতে যা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ঈমান আনছে তাদের 2টা গুণ বিশেষভাবে থাকবে। 1 নম্বর হচ্ছে তারা কাফেরদের সাথে কঠোর হবে, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে খুবই রুড স্বভাবের হবে, কঠোরতা। রুহামা ও বাইনাহুম, নিজেদের মধ্যে হবে ভ্রাতৃত্বের বন্ধন, একজন আরেকজনের জন্য সব দিয়ে দিবে, একজন আরেকজনের জন্য জানও দিয়ে দিবে। যেমন মুতার যুদ্ধের কঠিন পরিস্থিতির মধ্যে পানির পিপাসা লাগছে, তো যুদ্ধ শেষ, আহতরা মাটিতে শুয়ে আছে, একজন বলছে আমাকে পানি পান করাও। তো পানি পান করাইতে গেছে, পানি একদম মুখের কাছে নিচে, আরেকজন বলল যে আমার পিপাসা লাগছে। পরিস্থিতি কি, একদম মৃত্যুর শয্যায়, যুদ্ধের ময়দানে, ক্ষত বিক্ষত শরীর, পানি খাইতেছে, এমন সময় আরেকজন বলছে যে আমার পিপাসা লাগছে, আমাকে পান করাও। তো এই সাহাবী মুমূর্ষু অবস্থায় বলতেছে তাকে আগে পানি পান করাও। তো তার কাছে গেছে ছুঁইটা পেয়ালা নিয়ে। তো তাকে যখন পানি পান করাইতে গেছে, আরেকজন পাশ থেকে বলল যে আমাকে পানি পান করাও। তো বলল যে তাকে আগে পানি পান করাও।
ইনিও দ্বিতীয়জনও কিন্তু মুমূর্ষ ব্যক্তি ছিলেন, মৃত্যুর শয্যায়। তৃতীয়জনের কাছে গেছেন, যায় দেখেন যে তার ততক্ষণে প্রাণ চলে গেছে। ফিরে দ্বিতীয়জনের কাছে আসছে, এসে দেখে যে তারও প্রাণ চলে গেছে। প্রথম জনের কাছে আসছে, এসে দেখেছে তারও প্রাণ চলে গেছে। তাহলে পানির পিপাসাটা কি তীব্র ছিল! এত তীব্র পানির পিপাসা নিয়েও কি করছে, আরেকজনকে প্রাধান্য দিছে, রুহামা ও বাইনাহুম। এরপর আল্লাহ বলেন তারাহুম রুক্কাআন সুজ্জাদা, এদেরকে আপনি সবসময় হয়তো রুকু দিতেছে, নাহলে সেজদা দিতেছে। তো সবসময় তো রুকু সেজদা না, রুকু সেজদা দ্বারা বুঝাইছে যে সবসময় এরা ইবাদতের মধ্যে থাকবে, সবসময় এরা ইসলাম মানবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালের মধ্যে আপনি সেজদার দাগ দেখবেন। সাহাবীদের বিবরণ দিতেছে, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাদের দৃষ্টান্ত অমাসালুহুম ফিল ইনজিল, তাওরাত এবং ইনজিলের মধ্যে আমি বর্ণনা দিয়ে দিছি। সাহাবীদের দৃষ্টান্ত আল্লাহ বলতেছেন। তাওরাত এবং ইনজিলের মধ্যে শুধুমাত্র রাসূলের কথা বলছেন এমন না, রাসূলের যে সাহাবীরা আসবে সাহাবীদের কথাও তাওরাতের মধ্যে বলা ছিল। বাস্তবতা কি? বাস্তবতা হইল হযরত ওমরের যুগে যখন বাইতুল মাকদাস, ফিলিস্তিনের বাইতুল মাকদাস যখন মুসলমানরা বিজয় করলেন, বিজয় করার পরে বাইতুল মাকদাসের যে পাদ্রী ছিল সে বের হয়ে আসছে। আয়েশা যেই সাহাবী নেতৃত্বে ছিলেন, ওই সাহাবীকে বললেন যে তোমার নাম কি? সাহাবীর নাম বললেন, ইউসুফ ভাই। আচ্ছা বালি সকিনা নাজিল হয়েছে, কোন সকিনা এটা? আচ্ছা, এটা সকিনা, এই সমস্ত মজলিসে সকিনা নাজিল হয়। আবার ওই সায়েন্সে বলে যে একজন ঘুমাইলে পাশের জনে ঘুম চলে আসে। এবার সবার উপরে সকিনা নাজিল হয়, এবার আমার উপরে সকিনা নাজিল হয়ে গেলে তো বয়ান বন্ধ হয়ে যাবো। আল্লাহ। হযরত ওমরের যুগে পাদ্রী বের হয়ে আসছে, আয়েশা বলে যে না তুমি না, তোমার হাতে বাইতুল মাকদাসের চাবি দেওয়া যাবে না। তো বলে যে কার হাতে দেওয়া যাবে? তখন ওই পাদ্রী বলতেছে যে আমাদের কিতাবে বর্ণনা দেওয়া আছে যেই লোক এই চাবিটা নিবে ওই লোকের নাম হবে ওমর। তার মানে হযরত ওমরের কথা তাওরাতের মধ্যে বলা আছে। তো চিঠি পাঠানো হইল আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আপনি না আসলে বাইতুল মাকদাস চাবি হস্তান্তর করতেছে না। হযরত ওমর মদিনা থেকে ছুটে গেছেন ফিলিস্তিন, গেছেন একদম জীর্ণ শীর্ণ পোশাক পরা। পুরা ফিলিস্তিনের ভিতরে হযরত ওমরকে সংবর্ধনা দেওয়ার জন্য সবাই উৎসুক জনতা। হযরত ওমর আসছে যে এমন এক ব্যক্তি যার কথা তাওরাতের মধ্যে আসছে, আজকে যায় তারা প্রকাশ করছে, ইহুদিরা মাত্র প্রকাশ করছে। ব্যক্তিটা কে? হযরত ওমর তো সবাই নাম শুনছে, তখন তার মিডিয়া ছিল না, কেউ হযরত ওমরকে দেখে নেই। হযরত ওমর জীর্ণ শীর্ণ পোশাক পরে গেছে, দৌড়ায় সাহাবায়ে কেরাম আসছেন। আয়েশা বললেন যে আমিরুল মুমিনিন আজকে আপনাকে দেখার জন্য সবাই আসছে, আপনি একটু অন্তত আজকের দিনের জন্য তো একটা ভালো একটা পোশাক পরবেন, আপনি আমাদের মুসলমানদের নেতা। তো হযরত ওমর বললেন নাহনু কওমুন আজিল্লাহ, আমরা একদম তুচ্ছ একটা জাতি ছিলাম, আমাদের কিছুই ছিল না। আযযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করছেন। ইসলাম আছে এটাই তো সম্মানিত, আমরা মুসলমান হয়েছি এটাই তো সম্মানিত, আবার নতুন পোশাক টোশাক পরতে হবে কেন? তো হযরত ওমর গেছেন, রক্তপাত ছাড়াই বাইতুল মাকদাসের ওই পাদ্রী আয়েশা হযরত ওমর হাতে চাবি দিয়ে দিয়েছেন। বলছেন তোমার কথা, তোমার বাবা, তোমার বংশ, তোমার নসব, তোমার হুলিয়া, তোমার গঠন, তোমার আকৃতি সব কিছু আমাদের কিতাবের মধ্যে আসছে যে তার হাতেই ফিলিস্তিন বিজয় হবে, বাইতুল মাকদাস। হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একবার সিরিয়ায় গেছিলেন। তো সিরিয়া অথবা হিমসে, সঠিক স্মরণে হিমসে গেছিলেন মনে হয়। যাওয়ার পর হযরত ওমর তো গরম মানুষ, তো ওখানে ব্যবসায়ী একজনের কাছে একটা পণ্য কিনতেছে, ওই লোকটা দাম বেশি চাইছে। তা আমরা তো দাম বেশি চাইলে কি করি, আস্তে হাইটে চলে যায়, কথা বলি না। কারণ 5 টাকার জিনিস আপনার 10 টাকা চাইলে দামাদামি করা যায়, 5 টাকার জিনিস যদি আপনি 50 টাকা চান মেজাজটা গরম হয় না? তো আস্তে করে জায়গা। তো দোকানদার কয়ে যে ভাই এটার দাম তো কোন? কয় না দাম কত দরকার না, আপনি যেটা কইছেন এটা আমার ভরি গেছে, পেট ভরি গেছে। তো হযরত ওমর ছিলেন রাগী, 5 টাকার জিনিস 50 টাকা চাইছে, দিছে একটা বাড়ি, এক বাড়ি দিছে, মাথা ফেটে গেছে। এবার বাজারের ভিতর তো বখাটে পোলাবানের অভাব থাকে না, সব একত্রিত হয়ে গেছে। একত্রিত হযরত ওমরে দিছে দৌড়ানি, ওমর দিছে দৌড়। ওমর দৌড় দিয়ে যাইতেছে, এক পাদ্রী তার গির্জার সামনে বসা ছিল। তো হযরত ওমর যখন দৌড় দিছে, তো পাদ্রী হযরত ওমরকে দেখা
বলে যে তুমি আমার গির্জায় ঢুকো, আমার গির্জায় ঢুকো, আমার গির্জায় ঢুকো, ভিতরে ঢুকো। তো হযরত ওমর ভিতরে ঢুকছে। এটা একটা ইতিহাসের পাতায় আসছে, এটা কোনো রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত না। হাদিসের ব্যাপারে আসলে কথা আসে যে এটা কি সত্য নাকি, সহি না দঈফ, হাদিসের ইতিহাসের বর্ণনাগুলো কখনো সত্য মিথ্যার মানদণ্ডে দাঁড়ায় না। ইতিহাস ইতিহাস, যে যেভাবে শুনছে ভাবে লিপিবদ্ধ করে দিছে। এখন একটা কথা প্রাসঙ্গিক আসছে হিসাবে বলা। তো বলে যে তুমি আমার গির্জায় ঢুকো, গির্জায় ঢুকো। তো হযরত ওমরকে গির্জার ভিতরে ঢুকে আশ্রয় দিস। ওই লোকগুলো আসছে, আসার পরে বলে যে এদিক দিয়ে কি কোনো যুবক গেছে, এরকম ওদিকেই চলে গেছে, এখানে নেই। তো সাধারণত তখন বিশ্বাস করতো পাদ্রি কি মিথ্যা কথা বলবে নাকি, তো তারা চলে গেছে। হযরত ওমরকে পাদ্রি বাঁচায় দিছে। তো পাদ্রি এসে হযরত ওমরকে বলতেছে, তোমার হাতে মুসলমানদের একটা বিশাল একটা জাতির ক্ষমতা আসবে, তোমার হাতে ক্ষমতা আসবে, তুমি আমার এই কাগজের মধ্যে লেখা দাও, তুমি ক্ষমতায় থাকাকালীন আমার এই গির্জার উপরে কোনো হামলা করবে না। হযরত ওমর বলে, ভাই আমারে মানুষ দৌড়াইতেছে, আমি এসে তোমার এখানে আশ্রয় নিছি, আর তুমি বলতেছো আমার হাতে ক্ষমতা আসবে, আমি তোমার গির্জার উপরে যেন হামলা না করি। তো বলে যে মদিনায় মক্কায় কোনো মোহাম্মদ নামে কেউ আত্মপ্রকাশ ঘটছে? তো বলে যে হ্যাঁ ঘটছে, নবী দাবি করছে। তো বলে যে নিশ্চিত থাকো তারই হাতে তুমি কি হবা, মুসলমান হবা, তার নেতৃত্বে তুমি মুসলমান হবা এবং তার পরবর্তী খলিফা হিসেবে তুমি নিযুক্ত হবা। এই যে ধাক্কাটা দিছে, এই ধাক্কাটা হযরত ওমরের ভিতরে ইসলামের একটা অনুপ্রেরণা জাগাইছে। হযরত ওমরের মতো মানুষ বেরোয়েছে তো তরবারি নিয়ে আল্লাহ রসুলের গর্দান উড়াবে, কী কারণে মুসলমান হইল? এই যে ধাক্কা অনেকগুলা খাইছে, পদে 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 হযরত ওমরকে দেখে আমার পাদ্রী, আরও কয়েকটা পাদ্রী এরকম হযরত ওমরকে দেখে ভবিষ্যৎবাণী করছে যে তোমার হাতে আগামীর ক্ষমতা আসবে। তো ওই পাদ্রী বলতেছে, আচ্ছা ঠিক আছে, ক্ষমতায় আসো আর না আসো, আমার এখানে একটা কাগজে লিখে দিলে কোনো সমস্যা আছে? কয় না, সমস্যা নেই। তো বলে যে একটা কাগজে লিখে দাও যে আমি যদি ক্ষমতায় আসি, মুসলমানদের নেতৃত্বে আসি, তো তোমার গির্জা নিরাপদ, তোমার গির্জার উপরে কোনো হামলা করা হবে না। বাস্তবেই হযরত ওমরের যুগে আইসা হিমস স্বাধীন হয়েছে। এই হিমসে যখন হযরত ওমর কাফেলা পাঠাইছেন, তো হযরত ওমর বলছেন ওই জায়গায় অমুক জায়গায় একটা গির্জা আছে, ওই গির্জার পাদ্রী যদি থাকে তাকে আমার সালাম জানাইবা, আর ওই গির্জার উপরে কোনো হামলা করবো না। তো সাহাবায়ে কেরাম গেছেন, ওই গির্জার পাদ্রী ওই সাহাবীদেরকে ওই কাগজটা দেখাইছেন যে হযরত ওমর আমার এখানে লিখে দিয়ে গেছে। তাইলে ওমর কোন ব্যক্তি? ওমর এমন ব্যক্তি যার কথা তাওরাতে আসছে। এটাই বুঝাতে চাইছিলাম যে যখনই একজন নবী চলে গেছেন, ওই নবীর আগমনী বার্তা, পরবর্তী নবীর আগমনী বার্তা পূর্বের কিতাবের মধ্যে দেওয়া ছিল। আল্লাহ বলতেছেন অমুসদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, এটাকে সত্যায়ন করছে, অর্থাৎ ইনজিল যে কিতাবটা আনা হয়েছে এই কিতাবটা সত্যায়ন করছে তার পূর্বের কিতাব তাওরাত। তাওরাত সত্যায়ন করে গেছে, পরবর্তীতে একজন নবী আসবে ঈসা, তার কাছে একটা কিতাব থাকবে, কিতাবের নাম হবে ইনজিল। আর তাওরাত এমন কিতাব যেই কিতাবের ব্যাপারে বলা হয় আল্লাহ তাআলা সব কিতাব ওহী নাজিল করছেন, মানুষ লিখছে, কিন্তু তাওরাতের ব্যাপারে বলা হয় আল্লাহ বলেন কাতাবতু বিয়াদাইয়া, আমি নিজে হাতে লিখছি তাওরাত। কত সুন্দর লেখা! তাহলে ওয়ালি উহিল্লা লাকুম, আমি তোমাদের জন্য হালাল করছি বাদাল্লাযী হুররিমা আলাইকুম, যেগুলোর অনেক কিছু তোমাদের উপর হারাম ছিল। যেমন ঈসা আলাইহিস সালামের ধর্মে মদ খাওয়া হালাল ছিল, এই মদ হালালই ছিল। হালাল কখন হারাম হয়েছে? আল্লাহ রসুলের যুগে ঈসা, কিন্তু ঈসা আলাইহিস সালামের যুগে কী ছিল? হালাল ছিল। এরপরে শুকরের গোস্তের ব্যাপারেও বলা হয় শুকরের গোস্ত হযরত ঈসা আলাইহিস সালামের যুগে কী ছিল? হালাল ছিল। ওয়াজিতুকুম বিআয়াতিম মির রব্বিকুম, এবং আমি তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে অনেকগুলো নিদর্শন আসছি। ওই যে নিদর্শন এগুলা, উনি মৃতকে জীবিত করতে পারতেন, পাখিকে জীবিত করতে পারতেন, জন্মান্ধ ব্যক্তিকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারতেন। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াতিউন, এবং আমার অনুগত্য করো। কিন্তু এই হযরত ওমর একটা কথা বলছিলেন, কারো যদি আল্লাহর সাথে সম্পর্ক এরকম হয় যে তার দ্বারা কারামত প্রকাশ পায়। তাবলিগের একটা জামাত, পাকিস্তানের ঘটনা, কি এটা কিতাবে আসছিল, এটা ওই বিকালে গাছতে বেরোয় না, গাছতে বের হয়ে আমাদের এখানে তো মনে করেন আজকে কত বছর তাবলিগের কাজ চলে, মনে করেন 10 বছর। তো 10 বছর এই মানুষগুলো আসরের পরে বের হয়ে কী বলবো না বলবো দোকানদারদের মুখস্থ হয়ে গেছে না। তো এখন তাবলিগ জামাত গেলে কি কয় জান আসতেছি, মানে আপনি কি বলবেন এটা তো আমার জানা আছে। তো এরকম এই এক জামাত গেছে পাকিস্তানে, তো এক দোকানে যায় দাওয়াত দিতেছে, দাওয়াতে কি বলবে না বলবে ওখানে এক যুবক ছেলে বসা ছেলে সে বসে বসে বলে দিতেছে, হ্যাঁ তারপর এটা বলবেন, তারপর এটা বলবেন, তারপর এটা বলবেন। তো ওই লোক বলতেছে, তো তুমি যেহেতু সব জানো তাহলে মসজিদে চলো। তো বখাটে ওই যুবকগুলো বলতেছে মসজিদে কি হবে? আল্লাহ যদি মসজিদে থাকে, আল্লাহ কি বাজারে নেই? আল্লাহ সবখানে আছে। তো বলে যে আল্লাহ মসজিদেই আছে, আল্লাহ এখানে নেই। আল্লাহ মসজিদে থাকে, আল্লাহর ঘর আল্লাহ মসজিদে, তুমি মসজিদে চলো। কথা কাটাকাটির এক পর্যায়ে তো বলে যে তুমি কি দেখতে চাও আল্লাহর ক্ষমতা? আগুন কোনো কিছুই করতে পারে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে।
তো বলে যে আল্লাহ আদেশ দিলেও আগুনে জ্বালাবে, আদেশ না দিলেও আগুনে জ্বালাবে। তো উনি বিসমিল্লা পড়ে ওই যে এই ভাজা পোড়া করে না, তেলের যে এটা গরম, এটার মধ্যে হাত ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার সাথে সাথে দোকান থেকে সবগুলো উইটা ভাগা শুরু করে দিছে। এটা কি? বিসমিল্লা পড়ে হাত ঢুকাই দিছে। তো তখন ওই কিতাবের মধ্যে আমি এই লেখাটা পড়ছিলাম যে হজরত ওমর বলছেন, কারো দ্বারা যদি কারামত প্রকাশ পায়, মনে করেন আপনার সাথে আল্লাহর এমন সম্পর্ক হয়ে গেছে, আপনি যে কোনো দোয়া করেন, দোয়াটা কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আপনি যে কাউকে ফু দেন, ফু দিলে সাথে সাথে ভালো হয়ে যায়। হইতে পারে আল্লাহর সাথে সম্পর্কের কারণে এটা প্রকাশ করা নিষেধ। এটা প্রকাশ করলে কি হবে? আপনি মরার পর আপনার কবর হবে মাজার। এই মনে করেন মাজার হয়েছে কেন? এদের জীবদ্দশায় কোনো না কোনো একটা আশ্চর্য জিনিস প্রকাশ পাইছে। তো মানুষ কয় যে ওরে এখানে আইসা সন্তান চাইলে আল্লাহ সন্তান দেয়, এখানে আইসা এটা বললে এটা হয়। এই জন্য কারামত প্রকাশ করা নিষেধ। কি একটা কথা বলতে না, তো হজরত ওমর এটা নিষেধ করছেন যে কারো দ্বারা যদি কারামত প্রকাশ পায়, এই কারামতটা প্রকাশ করতে নেই। কারণ মানুষের তখন আল্লাহর উপর থেকে বিশ্বাস ছুঁড়া মানুষের উপরে চলে আসবে। এই যে একটু আগে বললাম তাবিজের কথা, সাহাবাই কেরাম তাবিজ কাদেরকে দিয়েছেন? যে সমস্ত বাচ্চারা দোয়া পড়তে পারতো না তাদেরকে দিয়েছেন। কিন্তু এখন আমরা তাবিজ যেভাবে সমাজে ঢুকছে, এটা কিন্তু একটা শিরকের পর্যায়ে চলে গেছে। এখন কিছু হলে হুজুরের কাছে যাও, হুজুর তাবিজ দিলে ঠিক হয়ে যাবে। অথচ আল্লাহ রসুল তাবিজ দিছেন না, আমল বাতায় দিছেন, আমল বাতায় দিছেন। এখন আমরা বলি অমুক ডাক্তার এত ভালো ডাক্তার, উনি না থাকলে তো আমি বাঁচতামই না। ইমান আছে? বাঁচাইছে কি ডাক্তার না আল্লাহ? কয় ভাই কেমনে চলতেছেন? করোনার ভিতরে কেমনে আসছিলেন? কয় ভাই করোনা একটা ব্যবসা আছিল, দোকান আছিল দেখি চলছি, নাহলে তো একদম না খাই মরা লাগতো। এই যে ছোট ছোট কথা আমাদের গিয়ে দিতেছে, বিশ্বাস নষ্ট হয়ে যেছে, ইমান নষ্ট হয়ে যেছে। তো ঈসা আলাইহিস সালাম এই সমস্ত নিদর্শনগুলো আনছেন। আর পৃথিবীর সব বস্তু হালাল, পৃথিবীর সব বস্তু শুধুমাত্র 8-10টা জিনিস হারাম। মানুষে বলে আর কি, কয় যে ইসলামের ভিতরে ঢুকলে আরে জীবন শেষ, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। অথচ আপনি আশ্চর্য হয়ে যাবেন, মানে 6-7টা জিনিস ছাড়া পৃথিবীর সব জিনিস হালাল। মদ, শুকরের গোস্ত, অপরের জিনিস, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে জবাই করছে এরকম বস্তু, হ্যাঁ। তারপর যে জিনিসটা ক্ষতি করে, তারপরে নোংরা জিনিস, নোংরা পশু, যেমন কাক নোংরা খায়, তো কাক খাওয়া আমাদের জন্য জায়েজ আছে? নাই। যেটা হালাল খাবার খায়, পিওর খাবার খায়, ওটা আমাদের জন্য কি হালাল। এই 6-7টা জিনিস বাদ দিয়ে পুরা পৃথিবীর যত কোটি কোটি বস্তু হইতে পারে সব আপনার জন্য কি জায়েজ। তাহলে ইসলাম কি আটকাইলো না ছেড়ে দিল? স্বাধীন। আপনি ইসলামটাকে যদি দুইটা অ্যাঙ্গেল, কেউ বলে যে সব খাও, তো তারা সব খায়, খাওয়ার পরে এবার ডাক্তার বলে যে এগুলো খাওয়ার কারণে আপনার ক্যান্সার হয়েছে। এই যে টাইগার আছে না, টাইগার যুবকরা খায়, টাইগার স্পিড, এই যে খানা খাওয়ার পরে কয় যে হজমের জন্য, আসলে এগুলো হজম না। এগুলো খাওয়ার পরে আপনি কিডনিটার একদম চুষে ফেলবে, একদম পুরো চাইপে ফেলবে। এটা খাওয়ার পরে দেখবেন এখান দিয়ে যায় যে এগুলো সব মনে হয় টাইনা ফেলতেছে একবারে। হ্যাঁ, আমরা নিয়ে দিই। যাক, একজন স্বীকার করছে যে আমরা হুজুররা খাওয়াই। আমাদের সমাজের হুজুররা খাওয়ায় না, আমাদের সমাজের হুজুররা শুধু খায়। আমরা খাওয়ানির এখনও শূন্যতা আমাদের এখনও তৌফিক হয় নেই। আমরা খাইতে পারি, এখনও খাওয়াইতে পারি না। দোয়া করবেন আমরা যেন আল্লাহ রসুলের মতো খাওয়াইতেও পারি। রাসূল খাইছেন এবং খাওয়াইছেন। আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালাম বলেন, আমি তোমাদের জন্য কিছু সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসি। তার মধ্যে একটা নিদর্শন জ্বলন্ত ছিল, সেটা হচ্ছে মানুষ খেয়ে আসার পরে, মনে করেন ভাত খেয়ে আসছে, তো ঈসা আলাইহিস সালাম বলে দিতে পারতেন কী কী দিয়ে ভাত খাইছে এবং ঘরে কি কি রেখে আসছে। মানে জাদুকররা চোখের ভেলকি দিয়ে অনেক কিছু দেখাইতে পারবে, কিন্তু এই তথ্যটা দিতে পারবে না। আপনি কি খেয়ে আসছেন এবং ঘরে কি রেখে আসছেন, এটা নবীরা ছাড়া কেউ পারবে না। তো ঈসা আলাইহিস সালাম বলে দিতেন, কেউ আসলে বলতেন যে তুমি এটা খেয়ে আসছো আর বাসায় এটা এটা রেখে আসছো। তো এই সমস্ত সুস্পষ্ট নিদর্শন, যেটা বলতেছিলাম, হজরত ওমর বলছিলেন যে মুজিজা দেখাইতে না, মনে হয়েছে পূর্বের যুগের নবীরা যত কারামত দেখাইছেন, মুজিজা, আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখাইছেন না, দেখানোর পরে খুব কম সংখ্যক মানুষ ঈমান আনছে। বেশিরভাগ মানুষ নবীদেরকে কি বলছে? জাদুকর। যখনই কোনো একটা মুজিজা দেখাইছেন, সালেহ আলাইহিস সালামকে বলছে যে তুমি যদি নবী হও, তো এই যে পাহাড় দেখতেছো, এই পাহাড় থেকে একটা পাথর এই আলাদা করে দেখাও। তো উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ একটা পাথরকে আলাদা করে দেন। তো পাথরটা আলাদা হয়ে গেছে, এটা বিশাল একটা পাথর। তো বলে যে আচ্ছা, পাথরটা যেহেতু আলাদা করতে পারছো, এক কাজ করো, পাথর থেকে একটা উট বের করে দেখাও। মানে প্রশ্নগুলো দেখেন কীরকম উদ্ভট প্রশ্ন, পাথর থেকে উট বের হবে কেন? তো উনি তো আল্লাহ নবী ছিলেন, উনি বললেন যে আল্লাহ, এরা বলছে ঈমান আনবে, আপনি পাথরটা থেকে একটা উট বের করে দেন।
তো বলে যে দাঁড়া দাঁড়া, উট বের করলে হবে না, উটনি বের করতে বলো, উষ্ট্রি মানে মেয়ে উষ্ট্রি। তো উনি হাত উঠেছেন, আল্লাহ আপনি একটা উষ্ট্রি বের করে দেন। তো বলে যে দাঁড়াও দাঁড়াও, উষ্ট্রি বের করলে হবে না, এমন একটা উষ্ট্রি যেটা বের হয়ে কী করবে, বাচ্চা প্রসব করবে। মানে কি উদ্ভট। কিন্তু উনি ছিলেন কি নবী, আল্লাহ কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার জাতি ঈমান আনবে বলছে, আপনি কি করেন এখান থেকে একটা উষ্ট্রি বের করে দেন। তো সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, ভিতর থেকে একটা উষ্ট্রি বের হয়েছে, বের হয়ে সাথে সাথে বাচ্চা প্রসব করে দিছে। তো এবার মেলা চলতেছিল, মেলার ভিতরে এই ঘটনা। তো মেলার সমস্ত লোক একত্রিত হয়ে গেছে, সবাই ঘোষণা দিতেছে আসো আসো, অনেক বড় একজন জাদুঘর পাইছি আমরা। তো তারা কি আনে নাই, ঈমান আনে নাই, তারা বরং নবীকে কী করছে, জাদুঘর বলছে। এরপরে কি হইল, এটা তো একটা জ্বলন্ত দৃষ্টান্ত। এই উষ্টিটা যেখানেই যায় সবাই বলে দেখছো সালে যে আল্লাহর নবী, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। এবার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করছে। নেতারা চিন্তা করলো কিরে, এই উষ্টিটা যদি বাইচা থাকে তাহলে তো যারাই দেখবে সবাই কী হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। তো না কতাল্লাহি ওয়াসুকিয়াহা, এটাকে কী করছে, জবাই করে দিছে। তা আল্লাহ তালা এদেরকে কী করছে, ধ্বংস করে দিচ্ছে। 9 জন ডাকাত, দুর্দর্শ ডাকাত ছিল, তিসআতাম ওয়ারাহত, 9 জন ডাকাত, সবগুলাকে শেষ করে দিয়েছে আল্লাহ। তো যখনই কোনো একটা কারামত প্রকাশ পাইছে, তখন মানুষ আল্লাহর উপরে ভরসা করে নেই, বান্দার উপরে ভরসা করছে, যার কারণে মানুষ মরার পরে কি হয়, কবরটা মাজার হয়ে যায়। এজন্য আপনার মাধ্যমে কোনো একটা কিছু প্রকাশ পাইতেছে, আপনি আল্লাহর ওলি, এটা কি করতে হবে, গোপন রাখতে হবে। আল্লাহর সাথে যদি আপনার কোনো সম্পর্ক থাকে এটা প্রকাশ করা যাবে না। প্রকাশ করবেন, আপনার মরার পরে আপনার কবর কি বানায় ফেলবে, মাজার বানায় ফেলবে, গুনার আড্ডাখানা, ওখান থেকে মানুষ গুনাহ করবে, শিরক করবে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।